হ্যালো, গুড মর্নিং সকলকে। এই ঝাউবনটা দেখে কি মনে হচ্ছে আপনি আগে এখানে ঘুরে গেছেন? জায়গাটি পরিচিত কোনো জায়গা? আমি বলতে পারি আপনাদের মধ্যে অনেকে আছেন এই জায়গাটি সম্পর্কে খুব বেশি কিছু জানেন না বা অনেকে আসেননি। তো এইরকম একটা নতুন জায়গার সন্ধান আপনাদেরকে দেব এই ভিডিওতে। শুধু যে এখানে ঝাউবন তা একেবারেই না। এই ঝাউবন পার করলেই পাবেন এরকম সুন্দর শান্ত একটি সমুদ্র সৈকত। তার সঙ্গে সুযোগ রয়েছে ম্যানগ্রোভ ঘুরে দেখার। তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে এই মোহনা। এখানে আসলে আপনার ফিরতে ইচ্ছা করবে না। যদি আপনার কপাল ভালো থাকে এই মোহনাতে দেখা পেতেই পারেন হাজারো লাল কাঁকড়ার। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটিতে আসবেন কি করে। জায়গাটি কলকাতার খুব কাছে। প্রথমে জানিয়ে দিই কীভাবে আসবেন, তারপরে আপনাদের বলি এখানে থাকবেন কোথায়, কিভাবে যোগাযোগ করবেন। শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে বালাসর বা বালেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে নামুন বালেশ্বর বা বালাসর। এই বালাসর স্টেশনে নেমেই আপনারা দেখতে পাবেন রিসর্ট থেকে পাঠানো অটো কিংবা গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করছে। এই অটো কিংবা গাড়িতে চেপে চলে আসুন পরিখি। সুন্দর নির্জন একটি জায়গা। এই পরিখিতে এসে এবার থাকবেন কোথায়? এই হচ্ছে আমার রুমের ভিতরে প্রবেশ করলে প্রথমে এখানে দেখতে পাবেন বেড, এদিকে ফ্যান রয়েছে, লাইট ওপরে সিলিংয়ে, এসি রয়েছে। এদিকে যদি দেখাই টেবিলে টাওয়াল থেকে শুরু করে যে সমস্ত জিনিস থাকে প্রয়োজনীয় সেগুলো রয়েছে। এখানে একটি সেলফ আছে, সঙ্গে আয়না বাইরের দিকে, এখানে হ্যাঙ্গার, এখানে একটি মিরার, আর এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে আমার রুম। এই হচ্ছে চাসুরিনা নেস্ট বিচ রিসর্ট। এখানে থাকার সঙ্গে রয়েছে দুর্দান্ত কিছু খাবার দাবারের অপশান। সকালে আপনার ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে সন্ধ্যার সময় বারবিকিউ, সব কিছু মিলিয়ে এই রিসর্ট অনবদ্য একটি জায়গা এই পরিখির বুকে। তাই আপনার এবারের উইকেন্ড ট্রিপে দুদিনের জন্য আপনারা ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এই পরিখিতে। এই পরিখিতে এসে আপনারা কি পেতে পারেন, কোথায় থাকতে পারেন, খাবার দাবার কেমন, একটা আন্দাজ আপনাদের দিয়ে রাখলাম এই ভিডিওতে। তার সঙ্গে যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চাইছেন এই পরিখির বিচ রিসর্ট সম্পর্কে, তাদের নাম্বার আমি স্ক্রিনে এবং ক্যাপশনে শেয়ার করে রাখলাম। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন।